এখন একটা থলি নিয়ে ব্যালকনিতে রেখে আসলো। আর সকালবেলায় দেখবে কি কি গিফট দিয়েছে সান্টা ক্লজ দাদু। তাই না সোনা? কি কি গিফট দিয়েছে তুমি দেখবে সকালবেলায়। আর বন্ধুদেরকেও দেখাবো যে তুমি কি কি গিফট পেয়েছো আর কি কি চকলেট পেয়েছো। ঠিক আছে, তাহলে গুড নাইট বলো। বলো দেখা হবে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল হয়ে গেছে আর দুষ্টু এখনও ঘুমাচ্ছে। আর সেই ফাঁকে আমি গিফট চকলেট সব কিছু ব্যালকনিতে রেখে দিয়ে এসেছি। আগের দিনে আমি কিনে রেখেছিলাম, আমি আর ওর পাপা সারপ্রাইজ গিফট, আর দুষ্টু সেটা জানে না। এই দেখো সকালবেলা ঠিক এরকম লাগছে দৃশ্যটা, পুরো কুয়াশা ঘেরা সকাল, একদম কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। তো চলো এবার। এই দেখো বন্ধুরা, দুষ্টু গিফটটা ঢেলে ফেলেছে। তোমাদেরকে দেখানোর আগেই থলির মধ্যে ফাঁকা থলি রেখেছিল। আর সকালবেলায় উঠেই, ঘুম থেকে উঠেই বলছে মামা আমি আগে যাব, দেখবো আমাকে কী দিয়েছে সান্টা দাদু। তো সান্টা দাদু ওকে একটা এই যে খেলনা দিয়েছে আর এই খাবারগুলো দিয়েছে। আর এই যে ব্যালকনিতে গিফট, এটা একটা লাভ কেক আর এখানে দুটো গিফট দিয়েছে। এই দেখো, একটু পরে গিফট দুটো খুলে তোমাদেরকে দেখাচ্ছি কি দিয়েছে। এখন গিফটগুলোকে আনবক্সিং করছে। দেখি সান্টা ক্লজ ওকে কি কি গিফট দিয়েছে। আর এটা তো কেক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াও, দেখো বন্ধুরা কেকটা কি সুন্দর, উইঙ্কিসের লাভ কেক, একদম লাভ আর ভেতরে রসমালাই দেওয়া আছে। কেকটা খুবই সুন্দর। এদিকে দেখাও, এদিকে দেখাও, এদিকে ফিরে। কি সুন্দর সোনার লাঞ্চ থালা, লাঞ্চের এখানে ওকে খেতে দেবো দুপুরবেলা করে। খুব সুন্দর এই থালাটা। ওটাও দেখো, ওটাই কি আছে এটাতে দেখো। এই যে এটা হচ্ছে গরম জল রাখার জন্য ওয়াটার বোতল। কেমন হয়েছে সোনার গিফট? এই যে ব্লু কালারের ওয়াটার বোতলটা। কেকটা কেটে দেবো, দুষ্টু এখন কেকটা খাবে। তোমার গিফটগুলো কেমন হয়েছে? হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু জুমস লাইফ। তো আজকে হলো ক্রিসমাস, সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। সবাই ক্রিসমাস নিশ্চয়ই খুবই ভালো করে কাটাবো, আর আমরাও চেষ্টা করছি ভালো করেই কাটানোর জন্য। তাই জন্য এখন বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। এখন যাচ্ছি কলকাতায় যে সবথেকে বড় যে চার্চটা আছে সেখানে ঘুরতে। আর সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতেই আমি শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। কলকাতার সবথেকে বড় চার্চ, এখান থেকে বেশি দূরেই না, আমরা যেহেতু ফোর্ট উইলিয়ামের মধ্যেই থাকি, তো এখান থেকে 3 কিলোমিটার মতো দূরে। চলো যাওয়া যাক। আর বন্ধুরা যেতে যেতে দেখো ব্রিগেডের মাঠে লক্ষ্য কণ্ঠে যে গীতা পাঠটা অনুষ্ঠিত হয়েছিল সেটার হয়ে গেছে তার পরের দিন এটা। তো এই যে মাঠটার দৃশ্য, এখনো প্যান্ডেল টেন্ট এগুলো খোলা হয়নি। আর এই দেখো ঘোড়ার গাড়ি, কি সুন্দর লাগছে। পরপর 3-4টে ঘোড়ার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল, এই দেখো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। এই ঘোড়ার গাড়িগুলো ভিক্টোরিয়া থেকে ছাড়ে। এই ঘোড়া গাড়িতে ওঠার জন্য ভিক্টোরিয়ার সামনে থেকে এই প্রচুর ঘোড়া দাঁড়িয়ে থাকে। তোমরা যদি চড়তে চাও তো ওখান থেকে উঠতে পারো। আর এই দেখো ব্রিগেডের মাঠ কত বড় আর কত সুন্দর। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি সামনে, আর এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছিল। এই দেখো আমার মাম্মামকেও কিনে দিয়েছে একটা হেয়ার ব্যান্ড, আর এই হেয়ার ব্যান্ডটার দাম নিয়েছে 50 টাকা। আর এখানে মোমবাতি, হেয়ার ব্যান্ড, টুপি, আরও বিভিন্ন চশমা, খুব সুন্দর সুন্দর জিনিস এই দেখো সব এখানে বিক্রি হচ্ছিল। আর দামটা খুব একটা বেশি ছিল না, প্রচুর লোক সবাই কিনছিল। এই যে প্রবেশ, আমরা এখন এখান দিয়ে প্রবেশ করব। আর আজকে ওই দিনকে আমরা যেদিন গেছিলাম সেদিন ক্রিসমাস ছিল, তার জন্য কোনো প্রবেশ মূল্য নেয়নি।
নাহলে আদার্স দিন ঢুকতে গেলে 10 টাকা করে পার হেড কিন্তু দিতে হয়। আর এটা অন্য সব দিন খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আর এই দিনকে 4টে অবধি, সকাল 10টা থেকে 4টে অবধি খোলা ছিল। দেখো কেমন লোক হয়েছে বন্ধুরা, প্রচুর লোক হয়েছে ক্রিসমাসের দিন। আর এত সুন্দর লাগছিল দেখতে, এত লোকজন, পরিবেশটাও অসাধারণ লাগছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। চনা এখানে ক্রিসমাস উপলক্ষে দেখো কি সুন্দর করে এরকম সাজানো হয়েছে, মাটির পুতুল বা এগুলো কি দিয়ে জানি না, কিন্তু খুবই সুন্দর করে এই যে ভেড়া মানুষ, যীশু খ্রিস্ট, যীশুর মা বাবা, এবং এখানে এই যে উট, এত সুন্দর লাগছিল দেখতে এই রেপ্লিকাগুলো মাটির। দেখো এগুলো কিন্তু ক্রিসমাস উপলক্ষেই সাজানো হয়েছে, অন্য সময় মনে হয় থাকে না, আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে যে ক্রিসমাস উপলক্ষেই সাজানো হয়েছে। তো আমরা চলে এসেছি আর ভেতরটা আমরা ঘুরছি, এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড লোক হয়েছে আজকে ক্রিসমাস ডে উপলক্ষে, শুধু লোকজনের মাথা দেখা যাচ্ছে। তোমরা একটু লোকগুলো দেখো, সবাই ঘুরতে এসে আজকে এখানে, প্রচুর লোকজন। আর লোক না মেয়ে বোঝা ওরকম আমি গেছি ওখানে চার্চের ওইখানে ভেতরে বসার জায়গায় অনেক চলো হাতে নিন না, ফোনটা খুলে নাও। আর এখানে বন্ধুরা ভিড়টা একটু দেখো, এত ভিড়, তো আমি ভিড় ঠেলে ঠেলে কিছুটা সামনে এসেও আর সামনে যেতে পারলাম না, তাই অনেক দূর থেকে জুম করে আমি ভিডিওটা করছিলাম তোমাদের দেখানোর জন্য। এই দেখো ভিতরটা এরকম, প্রায় ভেতরে 800 থেকে 1000 জনের মতো বসার সিট আছে। তো দেখো বন্ধুরা, যখন একটু খালি হয়েছে আমি অন্য দিক দিয়ে ভেতরে ঢুকেছি, সামনে এসেছি, এই দেখো। আর এই সামনে ভেতরে তেমন কিছুই নেই, এই দেখো এখানে মানে যীশু খ্রিস্টর ছবি দেয়ালে আছে, আর ওই যে ক্রস চিহ্নটা নিচে আছে, ওখানেই সবাই ফুল দিচ্ছিল, আর ক্রিসমাস ট্রি একটা ছোট করে বানানো আছে। তো আমার তো ঢুকেই তেমন কিছু যে ভাবছিলাম বড় যীশু খ্রিস্টর একটা মূর্তি থাকবে, কিন্তু সেটা তো নেই, এরকমই আছে। এই দেখো ভেতরটা ঠিক এরকম। আর এখানে এটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, এত দারুণ লাগছিল। আর লোকজন দেখো কেমন, প্রচুর লোকজন। আর এখানে 800 থেকে 1000 জন মতো বসে প্রার্থনা করতে পারবে, অনেক বড় জায়গা, চেয়ার প্রচুর, এই দেখো, আর কত উঁচু, খুবই সুন্দর ভেতরটা। তো এই যে আমার ভেতরটা দেখা হয়ে গেল, এবার আমি বাইরে চলে যাব।
তো বন্ধুরা, এ দেখো আমরা বাইরে চলে এসেছি। এই যে আমার বর আর আমার মেয়ে এখানে বসেছিল। এ দেখো এই দিকটা বাইরে, এই দিক দিয়ে ঘুরে আবার সামনে যাওয়া যায়, আর এই দিকটা বন্ধ করে দিয়েছে। তো চলো আবার সামনে চলে আসলাম। এই ক্রস চিহ্নটা, এখানে সবাই মোমবাতি ধরাতে পারবে। এখানে এ দেখো তোমরা মোমবাতি কিনে এনে এখানে তোমরা মোমবাতি ধরিয়ে এখানে প্রার্থনা করতে পারবে। এখানেই মোমবাতি ধরানোর জায়গা। এই যে ক্রস চিহ্নটা, এটাই হচ্ছে খ্রিস্ট ধর্মের মেন, যেটা আমি জানি। এই ক্যাথিড্রাল চার্চটা কিন্তু ভিক্টোরিয়ার একদম পাশে। ময়দানে তোমরা নামলে হেঁটে পথে আসতে পারবে, আর রবীন্দ্র মেট্রোতে আসলে রবীন্দ্র সদনে নামলে হেঁটে একদম আসতে পারবে। তো বন্ধুরা, চার্জের কেমন লাগলো তোমাদের ভিডিওটা চার্জের? আর এটা তো মামামের জন্য কিনেছিলাম, তো আমি একটু পরে দেখছি আমাকে কেমন লাগছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, লাইক করো একটা, আর দেখা হবে আবার পরের ব্লগ। আজকের জন্য সবাইকে টাটা।